প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো নাই ভাই, ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসি? কেমন নেই? কেমন ভালো নাই বলেন? এই যে বাবা মা, ধরো বাবা একটা বিয়ে করে চলে গেছে গা, থাকি মার কাছে। মা বুড়া মানুষ, কাজকর্ম করতে পারে না। একা আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায়, 200 টাকা পাই। এই টাকা কি আর সংসার চলে? ছোট একটা ভাই আছে, ভাইটারে মাদ্রাসায় পড়ার খরচ দিতে পারি না। 200 টাকা নিয়ে কিভাবে বাজার করব নাকি পড়ার খরচ দিব? তাই তো অনেক, কিভাবে আর ভালো থাকি, অনেক কষ্ট দুঃখ পড়ে প্রতিবেদনের সামনে আইছি। যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, বিয়ে শাদি করব, যে আমারে 2 বেলা 2 মুঠো ডাল ভাত ঘরে বসে খাওয়াইতে পড়াইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ রোজা করাইবো, এরকম একটা মানুষ পাইলে বিয়ে করব। নেই বড়। তো সংসারটা কিভাবে চলে এখন? এই যে মানুষের বাসায় আমি টিলারি কাজ করি, এই কারণে। এই যে কাজটা কিভাবে শিখলেন আপনি? কাজটা ধরো বান্ধবীর বাসায় যেই শিখছি, বান্ধবী আছে, তাই যখন মা আগে ইনকাম করতে পারছে, কইরে খাওয়াইছে, তখন তো মার কাজকর্ম করতে পারে না, তাই বান্ধবীর বাসায় যেই কাজটা শিখছি, তখন মানুষের বাসায় আমি কাজ করি। তো আপনি এখন কি চাচ্ছেন? সেলাই মেশিন চাচ্ছেন, সাহায্য সহযোগিতা চাচ্ছেন, না কোনো 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 বন্ধু ভাই, বান্ধব চাচ্ছেন, না বিয়ে চাচ্ছেন বলেন? কোনো ভাই যদি দয়া করে একটা মেশিন দেয় তাহলে তো ভালোই, আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে পারবো। আর যদি ভালো একটা মনের মতো মানুষ পাই যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার বিয়ে শাদি করবে, আমার পাশে থাকতে পারবে, এরকম একটা মানুষ পাইলে, বয়স বেশি হলেও সমস্যা নাই, বিয়ে করব। কেমন করে জানতে পারলেন যে ভিডিওতে আসলে সাহায্য সহযোগিতা করে ও বিয়ে করে? হুম, জানতে পারছি এই যে আমাকে অনেক মানুষই তো গেছে, আপনার আর বন্ধু বান্ধবীরাও গেছে। বান্ধবীর সাথে বিয়ে হয়েছে? আমার এক বান্ধবী বিয়ে বইছে, তা সে অনেক সুখেই আছে। তার কথাই যে আমি যে পোশাকটা পরে আইছি, তার সে আমারে দিছে। ভালো না হইলে খালি বিয়ে বইলেই তো হইলো না, যে আমার অবস্থা দেখে আমার পাশে দাঁড়াবে, আমি এইরকম একটা মানুষ চাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি মোবাইলে বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে করব, কিন্তু আমার তো মোবাইল নাই, আমার একটা বাটাম, তাও মোবাইলটা সেরকম চলে না, ডিসপ্লে নাই। আপনি যোগাযোগ করতে চায়, ওখানে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, তো আপনি কি ময়মনসিংহ আসলে পাবে? হ্যাঁ পাবে, ঠিকানা দিলে অবশ্যই সে আসবে। তার সঙ্গে যদি আমার কথার সঙ্গে কথা মিলে, তারে যদি আমি ঠিকানা দেই, তাহলে অবশ্যই তার সঙ্গে আমার দেখা হবে। নিজের বিয়ের জন্য আসছেন, কি খারাপ লাগে না? না, খারাপ কি, এখন এটা তো আমার ফ্যামিলির জন্য আইছি, অনেক কষ্ট হয়ে পড়েই তো আমি আইছি। ভাবলাম যে যাই, সবাই যেহেতু করছে, বিয়ে শাদি বইছে, সেটা ভাগ্য হয়েছে আল্লাহর হাতে। হ্যাঁ, এটা তো অবশ্যই আল্লাহর হাতে। আল্লাহ যে আপনার ভাগ্যে লেখে অবশ্যই হবে। আর এই যে আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। মোবাইল আমার নাম জান্নাতি। এই যে আমার মোবাইল নাম্বার আমি বলতে পারবো না, আপনি একটু বলে দেন। ওনার নাম্বার হচ্ছে 01603587708। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই জান্নাতরে পাবেন। উনি সুন্দর একটা মেয়ে, সুন্দর চেহারা, তাই উনি চাচ্ছে, তাই উনি কষ্টে পড়ে ভিডিওর সামনে আসছে। কি জানেন, বাবা চলে গেছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়াবে। উনি তার সংসার দেখবে না বিয়ে? তারও তো 2 টাকা পকেট খরচ লাগে। এই যুগে চলতে হলে অনেক কিছু লাগে মেয়েদের। এটি উনি চালাবে না, সংসার চালাবে না, তার ভাইরে দেখবে না, তার মারে দেখবে না, মার ওষুধ কিনে দেবে। তাই উনি চাচ্ছে, এমন ধরনের একটা ছেলে চাচ্ছে, সুন্দর একটা মনের মানুষ চাচ্ছে, উনি চিরজীবন যে সঙ্গী করে রাখতে পারে তারে, এবং উনি সংসারে সব ধরনের কাজ জানে এবং জামা কাপড় তৈরি করতে পারে। তার যে ফ্যামিলিতে যাবে সে ফ্যামিলিতে উজ্জ্বলতা ফিরে আসবে। তাই এরকম ধরনের একটা ছেলে চাচ্ছে। আর আপা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অবশ্যই আপনার আশাটুকু পূরণ হয়। হ্যাঁ, তো ভাই, আপনারা সবারই মা বোন সবারই আছে, আপনারা ফোন দিয়ে কেউ আজে বাজে কথা বলবেন না। যদি আপনাদের ভালো লাগে, বিয়ে শাদী করার ইচ্ছা থাকে, তাহলে ফোন দিয়ে যোগাযোগ রাখেন। দয়া করে আপনারা কেউ আজে বাজে কথা বলবেন না। ওকে আপা, আসসালাম।